হ্যালো, আজকে লেকচার 5-এ আমরা ইংলিশ ডিকশনারিজ এবং অ্যারেস এই বিষয়গুলো নিয়ে দেখব। ওকে, ফার্স্ট অফ অল ডিকশনারি একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করা হয়েছে। যে ডিকশনারিতে কী করা হয়েছে, কি এবং ভ্যালু নেওয়া হয়েছে। এক্ষেত্রে তিনটা আইটেম আছে, নেম, রোল নং, পাস, সাথে এর কিছু ভ্যালু নেওয়া হয়েছে। পরবর্তী সেই জিনিসটা কী করছি, প্রিন্ট করে দেখা দেওয়া হয়েছে। সিমিলারলিভাবে ডিকশনারি 2 নামে একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করা হয়েছে, যার মধ্যে কি ভ্যালু একটা আইটেম, এরকম করে দুটো আইটেম নেওয়া হয়েছে, নেম XYZ এবং নেম ABC। এখানে একটা জিনিস লক্ষ্য করতে পারতেছি যে দুই ক্ষেত্রেই আইটেমে কিটা সেম, কি যদি সেম হয় তাহলে কি হবে, যে লাস্ট যে ভ্যালু যেটা আছে সেই ভ্যালুটাই ওই ডিকশনারিতে আইটেম হিসেবে যাবে, আইটেমের কি এবং ভ্যালু হিসেবে যাবে। তাহলে ডিক টুতে আমি কী লিখতে পারবো, নেম ABC, যেটা দেখতে পাচ্ছি। আবার ডিক্ট 1, এখন যদি আমরা দেখতে চাই আসলে ডিক্ট 1-এ যেমন যেখানে আমি একটি ডিক্টনে কী ছিল তা যদি দেখতে চাই, অ্যাক্সেস করতে চাই, তাহলে আমরা কী করব, ওই ভ্যারিয়েবলের নাম লিখবো, ডিকশনারি যে ভ্যারিয়েবল যেটা আছে সাথে কী দিব, সাথে আমরা যে কী যেটা আছে কীটা দিয়ে দিব, তাহলে আমরা কী পাবো, ভ্যালুটা দেখতে পারবো। সিমিলারলি এখানে ডিকশনারি 3 নামে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে, যেখানে কী নেওয়া হয়েছে, বিভিন্ন টাইপের ডাটা নেওয়া হয়েছে কি এর ভ্যালু হিসেবে। যেমন এই ক্ষেত্রে নেওয়া হয়েছে ইন্টিজার, তারপরে স্ট্রিং, তারপরে লিস্ট, তারপরে টাপল, তারপরে সেট। এই নামে একটা ডিকশনারি এই কি এর সকল ভ্যালু সিমিলারলি এদের তো কী আছে, তাহলে কি ভ্যালু নিয়ে একটা ডিকশনারি যেটা আছে, কি ভ্যালুকে আমি ডিকশনারি ক্রিয়েট করা হয়েছে, সিমিলার বিষয়টা কী করা হয়েছে, জিনিসটা আউটপুটে দেখানো হয়েছে। আমরা কী করতে পারি, আমরা অনেক অন্যভাবে ডিকশনারিকে ডিক্লেয়ার করতে পারি। যেমন আমরা ডিক্ট লিখবো, ডিক্ট কোডটা লিখে তারপরে আমরা কি এবং পরবর্তী ইকুয়াল দিয়ে ভ্যালুটা লিখবো, এবং আমরা যদি জিনিসপত্রগুলো কী দেবো, কমা সেপারেটেড ম্যানারে ব্যাপারগুলোকে শো করবো, আদার্স যে আইটেমসগুলোকে যে নিব। এখন আমরা যদি ওই ডিকশনারি কিজগুলোকে দেখতে চাই, তাহলে আমরা কী লিখবো, ভ্যারিয়েবলের নামটা লিখবো, যেমন এখানে ডিক্ট 3 কিজগুলো দেখতে চাচ্ছি, তাহলে ডিক্ট 3 ডট কিজ লিখলে আমরা কী পাবো, ওই কিজগুলো যেগুলো আছে সেগুলো দেখতে পারবো। এখন ডিক্ট 3-তে উইন আমরা একটা কী করতেছি, এই কিওয়ার্ড এই কিটা আছে কি না, যদি থাকে তাহলে কী হবে, এই কিটা থাকলে ওই কি এর ভ্যালু কী হয়ে যাবে, ট্রু হয়ে যাবে, কি এর ভ্যালু ট্রু হয়ে যাবে। আর যদি না থাকে তাহলে কী হবে, উইন নামক একটা ক্রিয়েট হবে, ক্রিয়েট হয়ে ওটার মধ্যে ট্রু রাখবে। আমরা আগে দেখি তো ডিক্ট 3-তে কি উইন আছে, ডিক্ট 3-তে না উইন নাই, তাহলে কী হয়েছে, এখন আমরা যদি কিস যদি চেক করি তাহলে দেখা যাবে, আচ্ছা এখন যদি না থাকে তাহলে আমরা যদি ডিক্ট 3 লিখি, তারপরে আমি রান দিই, আচ্ছা সবগুলো একবার রান দেওয়া লাগবে, সরি। আচ্ছা, তারপরে যদি আমি রান দিই তাহলে দেখা যাবে যে ডিক্ট 3 কি উইন, এটা কি আছে, এই কিটা আছে, এই কিটা খালি কী হয়ে গেছে, ট্রু হয়ে গেছে। তারপরে ইন্ডিভিজুয়ালিভাবে কী করা হয়েছে, ডিক্ট 3-র কিসগুলোকে দেখানো হয়েছে। তারপর কী করা হয়েছে, ডিক্ট 3-র ভ্যালুগুলোকেও আমরা ইন্ডিভিজুয়ালি দেখছি। এখন আমি কী করতেছি, ডিক্ট 3-র যে উইনের যে কির যে ভ্যালু যেটা আছে আমি ফলস করে দিয়েছি। এখন যদি আমি ভ্যালুসগুলো লিখি তাহলে কীভাবে, এই যে এই ভ্যালুসগুলো আমরা দেখতে পারবো। এখন আমরা কী করতে পারি, ডিক্ট 3 যে আইটেমস যেগুলো আছে, আইটেমসগুলোকে আমরা সিমিলারলিভাবে দেখতে পারি কীভাবে, ডিক্ট 3 ডট আইটেমস লিখে। এখন আমরা চাচ্ছি যে হ্যাঁ এই ক্ষেত্রে যেমন উইন এই কি এর ভ্যালুটা আপডেট করতে, আমরা আগে যেভাবে দেখছিলাম এইভাবে ভ্যালুগুলো আপডেট করতে পারি, আবার চাইলে এইভাবেও ভ্যালুগুলো আপডেট করতে পারি। আর ডিক্ট 3 ডট আপডেট লিখে তারপরে আমি কিওয়ার্ড লিখবো, তারপরে কী করবো, অর্থাৎ ফার্স্টে ভ্যারিয়েবলের নাম লিখবো, তারপরে আপডেট এই ফাংশনটা লিখবো, ডট আপডেট দেবো, তারপরে কী লিখবো, কিওয়ার্ডটা লিখবো, তারপরে যে ভ্যালুটা দেখতে চাই এই ভ্যালুটা দেবো। আর এখানে কী করা হয়েছে, ডিক্ট 3 যে আইটেমসগুলো আছে আইটেমসগুলো কপি করে ডিক্ট 4 রাখা হয়েছে, আর ডিক্ট 4টা প্রিন্ট করে দেওয়া হয়েছে। এখানে আবার ডিক্ট 3 যেটা আছে, ডিক্ট 3টা আবার প্রিন্ট করে দেখানো হয়েছে। আমরা কী করতে পারি, ডিক্ট 3-এর যে কোনো একটা আইটেম যেটা আছে, এই যেমন যদি আমি কী করতে চাই, আমরা রিমুভ করতে চাই, তাহলে আমি কী করবো, ডিক্ট 3 ডট পপ লিখে ওই কি আইটেমের কি যেটা আছে কিটা উল্লেখ করে দেবো। যেমন উইন যেটা আমি রিমুভ করতে চাই, তাহলে আমি কী করে দিছি, এই উইনের কিওয়ার্ডটা উইন আইটেম উইন ট্রু এই
আইটেমটা রিমুভ করতে চাই, তাহলে আমি কী করতেছি, উইন এই কি যেটা আছে এই কিটা এখানে লিখে দিছি, তাহলে কি হয়েছে, এই আইটেমটা রিমুভ হয়ে গেছে, উইন ট্রু। তাহলে আমরা দেখি আসলে রিমুভ হয়েছে কি না। এর জন্য আমরা কী করতেছি, ডিক থ্রি যেটা আছে এটা প্রিন্ট করে দেখাইতেছি, দেখতেছি যে না এখানে উইন নাই। আর ডিক থ্রি ডট পপ আইটেম দিলে সেক্ষেত্রে কী হবে, এই ক্ষেত্রে যে লাস্ট যে এলিমেন্ট যেটা আছে, লাস্ট যে আইটেম যেটা আছে সেটা কী হয়ে যাবে, সেটা ডিলিট হয়ে যাবে। যেমন এক্ষেত্রে স্কোর থ্রি আছে, এটা লাস্ট আইটেম, এটা ডিলিট হয়ে গেল। তারপরে আবার ডিক থ্রি দেখতেছি কী আছে, দেখছি স্কোর টু আসলে লাস্ট টাইম ডিলিট হয়ে গেছে। আমরা কী করতে পারি, আবার অন্যভাবেও ডিলিট করতে পারি, ডিলেটেড ডেল লিখে তারপরে ডিক থ্রি, তারপরে যদি কিটা লিখি তাহলে তাও কী হয়ে যায়, তাও ওই আইটেম যেটা আছে ওই আইটেমটা ডিলিট হয়ে যাবে। আমাদের ক্ষেত্রে আমাদের মেইনলি কি যেটা আছে সেটা লিখতে হবে। তারপরে যদি আমরা ওই জিনিসটা দেখতে চাই, যেমন ডিক থ্রি যদি দেখতে চাই, দেখা যাবে যেখানে স্কোর টু কিন্তু নাই। আমরা কী করতে পারি, একটা ডিকশনারিকে আমরা এন্ট্রি করে দিতে পারি। কীভাবে করতে পারি, ডিক থ্রি ক্লিয়ার লিখবো, অর্থাৎ প্রথমে ডিকশনারির যে ভ্যারিয়েবলের নাম, ওই ভ্যারিয়েবলের নাম লিখে তারপর ক্লিয়ার লিখে দেবো, তারপরে ডিক থ্রি লিখবো। আর আমরা চাইলে কী করতে পারি, ডিকশনারি ডিলিটও করে দিতে পারি। যেমন আমি ডিক থ্রি ডিলিট করতে চাইতেছি, তাহলে কী করবো, ডেল লিখে ডিক থ্রি লিখবো, তাহলে কী হয়ে যাবে, ওই ডিক থ্রি যেটা আছে ডিলিট হয়ে যাবে। যার ফলে কি ডিক থ্রি পরেবার লিখলে দেখাইতেছে যে নেম ডিক থ্রি ইজ নট ডিফাইন্ড, অর্থাৎ ডিক থ্রি নামে কোনো কিছু নাই। এখন আমরা অ্যারে যেটা আছে অ্যারে আমরা দেখব। এখন অ্যারের সাথে আচ্ছা, এই যে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো মেইনলি লিস্ট যেটা আছে, আমরা এটা টাইপ চেক করতেছি, টাইপ চেক করতে হচ্ছে লিস্ট। লিস্টের এলিমেন্টগুলোকে যদি আমরা অ্যাক্সেস করতে চাই তাহলে কী করি, এই যে আমরা এই লিস্টের যে ভ্যারিয়েবল আছে ভ্যারিয়েবলের নাম লিখে পজিশনটা লিখে দিই। তাহলে পজিশন লিখে যেমন 0 অ্যারে 1 0, তাহলে কী আছে 1 0 1 0 ঢাকা আছে। কিন্তু আমরা চাচ্ছি কি লিস্টের লিস্ট আমরা চাচ্ছি অ্যারে দেখাইতে। লিস্টের সাথে অ্যারের একটা জিনিস ডিফাইন আছে, লিস্টে কী থাকে, হেটেরোজিনিয়াস এলিমেন্টস থাকতে পারে, কিন্তু অ্যারেতে কী থাকবে, অলওয়েজ হোমোজিনিয়াস এলিমেন্টস থাকবে, হেটেরোজিনিয়াস এলিমেন্টস থাকবে না। যদি থাকেও তাহলে সেটা কী করে দেবে, কনভার্ট করে নেবে হোমোজিনিয়াসে। অতএব আমরা কী দেখতেছি, আমরা এর জন্য আমার নামপাই যেটা আছে অ্যারে পাইথনের, সেই জিনিসটাকে আমরা ইম্পোর্ট করে নেব এই লাইব্রেরিটা। কী করব, নামপাই যেটা আছে এই লাইব্রেরিটা ইম্পোর্ট করে তারপর কী করব, নামপাই ডট অ্যারে লিখে তারপর আমরা কী দিব, এর ভিতরে আমরা লিস্টে দিয়ে দিতে পারি। তারপরে যদি আমরা এটা চেক করি তাহলে দেখা যাবে কি এটা হচ্ছে একটা অ্যারে। আর আমরা এই অ্যারেটা কী করতে পারি, প্রিন্টও করে দিতে পারি। আমরা এর ভিতরে কী দিতে পারি, টাপলও দিতে পারি, টাপলও যদি দিই তাহলে সেই জিনিসটা কী করবে, সেই জিনিসটা অ্যারে হিসেবেই যাবে। তার জন্য আমরা কী করতেছি, পরবর্তীতে যদি আমরা এই ক্ষেত্রে টাইপ চেক করে দেখাইতেছে যে এনডি অ্যারে। আমরা এখন কি করতে পারি, আমরা এই ক্ষেত্রে যদি এইভাবে ডিফাইন করি, আমরা কী করতে পারি, আমরা প্রতিবার কি ইম্পোর্ট নাম পাই তারপরে নাম পাই টোটালি লিখবো, এইভাবে তো লেখা মানে একটু ফ্রুটফুল না। যেমন সেক্ষেত্রে আমরা কী করবো, এক্ষেত্রে আমরা একটা সংক্ষিপ্তভাবে লিখতে পারি, ইম্পোর্ট নাম পাই এস এনপি, নাম পাইকে এনপি দিয়ে ডিফাইন করতে পারি। যেমন রাকিব মাহমুদকে রাকিব করে রাখতে পারি, সিমিলারলি এইভাবে নাম পাইকে এন ভেবে ডাকলাম, এনপি ভাবে দিয়ে ডাকলাম। তাহলে এনপি ডট অ্যারে 10 যদি দেখি তাহলে এ জিরোতে কী হবে, একটা 0 ডাইমেনশনাল অ্যারে ক্রিয়েট হয়ে যাবে। তার জন্য কী করা হয়েছে, A0 লেখা হয়েছে যেন বোঝার সুবিধার্থে। তারপরে প্রিন্ট A0 যদি দিই তাহলে A0তে কী আছে 10, ওই জিনিসটা দেখানো হয়েছে। আর A0 যদি ডাইমেনশন যদি চেক করি তাহলে আমরা কী করবো, A0 ডট এন ডাইম লিখবো, তাহলে কী হয়ে যাবে, ডাইমেনশনটা এখানে শো করবে। তাহলে ডাইমেনশনে কত, 0। সিমিলারলিভাবে এনপি ডট অ্যারে একটা 1 ডাইমেনশনাল একটা অ্যারে ক্রিয়েট করা হয়েছে, এই অ্যারেটা পরবর্তীতে শো করা হয়েছে এবং পরবর্তীতে ডাইমেনশন চেক করা হয়েছে যে 1। এক্ষেত্রে কী করা হয়েছে, এক্ষেত্রে 2 ডাইমেনশনাল একটা অ্যারে ক্রিয়েট করা হয়েছে, অ্যারেটা শো করা হয়েছে, দেন ইন ডাইমেনশন চেক করা হয়েছে 2। সিমিলারলি A3 মানে একটা 3 ডাইমেনশনাল অ্যারে ক্রিয়েট করা হয়েছে এবং শো করা হয়েছে এবং কী করা হয়েছে, ডাইমেনশন চেক করা হয়েছে 3। আমরা কী করতে পারি, আবার 4 ডাইমেনশনাল অ্যারে ক্রিয়েট করতে পারি। 4 ডাইমেনশনাল ক্রিয়েট করে কি এনপি ডট অ্যারে লিখবো, তারপরে আমরা ছোট্টভাবে একটা কী লিখে দেবো, এন ডাইমেনশন NDMIN লিখে তারপরে 4 লিখে দেবো। তাহলে কী হয়ে যাবে, একটা 4 ডাইমেনশনাল অ্যারে ক্রিয়েট হয়ে যাবে। তারপর কী করা হয়েছে, এই জিনিসটা এক্ষেত্রে শো করা হয়, মানে আউটপুটে শো করা হয়েছে, এই জন্য 4টা করে ব্র্যাকেট আছে। হ্যাঁ, পরবর্তীতে ডাইমেনশন যে কয়টা এই জিনিসটা শো করার জন্য A4 ডট NDIM যদি লিখি তাহলে কী হয়ে যাবে, 4টা ডাইমেনশন জিনিসটা শো করবে। ওকে, এখন আমরা কী করতে পারি, আচ্ছা এটা আমি বাংলা যেহেতু বাংলাদেশের জিনিসগুলাই নেই, ঢাকা নিলাম, বরিশাল নিলাম। আচ্ছা, কী করা হয়েছে, একটা
ওয়ান ডাইমেনশনাল একটা অ্যারে ক্রিয়েট করা হয়েছে, দেখা যায় যে একটার মধ্যে স্ট্রিং আছে আর একটার মধ্যে কী আছে, ইন্টিজার আছে। তাহলে আমি বলছিলাম না যে ডাইমেনশনগুলো কী নেবে, হোমোজিনিয়াস এলিমেন্টসগুলো নেবে, কিন্তু এক্ষেত্রে তো হেটারোজেনাস এলিমেন্টস আছে। তাহলে কি, যদি হেটারোজেনাস এলিমেন্টস থাকে সেটাকে কী করবে, হোমোজিনিয়াস এলিমেন্টসে কনভার্ট করে নেবে। দেখতেছে ওয়ান যেটা সেটা কী গেছে, স্ট্রিং হিসেবে গেছে। এখন আমরা যদি এটা টাইপ চেক করি, টাইপ কী হবে, টাইপ কি এনডি অ্যারে, মানে কি একটা অ্যারে, এটা এক্ষেত্রে শো করছে। তারপর এটা কী করা হয়েছে, যেমন যে হোমোজিনিয়াস এলিমেন্ট যে নেবে, এটির জন্য এই জিনিসটা মূলত অ্যাশিয়া দেখানো হয়েছে। এক্ষেত্রে কি একটা 1D অ্যারে, একটু তাহলে কী হিসেবে গেছে, 1 হিসেবে গেছে, আর 5, 1 আর 5 আকারে শো করবে আই গেস। হ্যাঁ, 1 আর 5 আকারেই শো করছে। তাহলে ফলসের জন্য কী করবে, 0 এবং 0 দেখাবে, তাহলে 0 10 আকারে যাবে। এই জিনিসটা এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি। আর আমরা চাইলে কী করতে পারি, এখানে দেখতে পাই যে একটা ইন্টিজার, একটা ফ্লোট, একটা ইন্টিজার, একটা ফ্লোট। আমরা চাইলে কী করতে পারি, ডাটা টাইপগুলো ডিফাইন করে দিতে পারি। ডাটা টাইপগুলো যদি ডিফাইন করতে চাই তাহলে আমরা কী লিখবো, ডি টাইপ লিখবো, ডি টাইপ এনভি ডট অ্যারে। তারপরে আমরা কী লিখবো, আমরা এক্ষেত্রে একটা যে অ্যারেটা আমরা যদি ওয়ান ডাইমেনশনাল অ্যারে নিতে চাই তাহলে ওয়ান ডাইমেনশনাল অ্যারেটা দিব, তারপরে টাইপ ডিফাইন করে দিব যেটা ফ্লোট টাইপ। ডি টাইপ লিখে এনপি ডট ফ্লোট 64 আমি ডিফাইন করে দিয়েছি। তারপরে আমরা কী করেছি, জিনিসটা শো করছি, শোগুলো দেখতেছি যে এই যে একের পরে দশমিক আছে, কিন্তু একের দশমিক ছিল না। আমরা কী করতে পারি, ভ্যালুগুলোকে অ্যাক্সেসও করতে পারি। ভ্যালু অ্যাক্সেসের জন্য আমরা কী করবো, ভ্যালু অ্যাক্সেসের জন্য আমরা এক্ষেত্রে পজিশনটা দিয়ে দিব ভ্যারিয়েবলের নাম লিখে। সিমিলারলি 0 নম্বর পজিশনে কী আছে, 0 নম্বর অ্যারে 1-এর 0 নম্বর পজিশনে আছে কি, 0 নম্বর পজিশনে আছে ঢাকা। এই জিনিসটাই এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি। সিমিলারলি অ্যারে 2 আমরা কী করতে পারি, আমরা ভ্যালুগুলোকে যোগ করতে পারি। অ্যারে 2-র 0 নম্বর পজিশনে কী আছে দেখি তো, অ্যারে 2-র 0 নম্বর পজিশন আছে 10 আর 1 নম্বর পজিশন আছে 20। তাহলে আচ্ছা, তাহলে 10 আর 20 যোগ করলে কত হয়, 30। এই জিনিসটা এক্ষেত্রে দেখতে পাচ্ছি। সিমিলারলি A212, A212 মানে একটা A2 একটা অ্যারে, এই যে এই জিনিসটা অ্যারে। A2 এক নাম্বার পজিশনে কত, তাহলে 0 1, এক নাম্বার পজিশনের এক নাম্বার পজিশন আগে আমরা যাবো, মানে 2D অ্যারে, 2D অ্যারে। তাহলে এটা হলো 0 নম্বর পজিশন, এটা হলো 1 নাম্বার পজিশন, এটা হলো 2 নাম্বার পজিশন, এটা 3 নাম্বার পজিশন। আগে আমরা 2D থেকে 1Dতে যাব, আর 1D থেকে তারপরে আমরা কিসে যাব, তারপরে আবার 0Dতে যাব। তাহলে আমরা ফার্স্টে কি গেছি, এর 1 নাম্বার পজিশন, 0 1, 1 নাম্বার পজিশনে গেছি। 1 নাম্বার পজিশনের 2 নাম্বার পজিশন, আবার 1D এর 0Dতে যাবো। এখন আমি 0 1 2, তাহলে 30 হবে, 30 টাইপিং করে দেখা যাচ্ছে। সিমিলারলি 2 2, 0 1 2, তাহলে 2 কত হবে, 0 1 2 300 হবে। এই জিনিসটাই। সিমিলারলি যদি 3 ডাইমেনশনাল অ্যারে থাকে তাহলে কি যাবে, 0 0 0, তাহলে কি এটা হইলো 0 নাম্বার, এটা হইলো 2D অ্যারের একটা, এটা একটা 2D অ্যারে। আমরা তাহলে 2D অ্যারের 3D থেকে আমরা 0 নম্বর পজিশনে যাবো, এটা হলো 0 নম্বর পজিশন। 0 নম্বর পজিশনের আবার 0 নম্বর পজিশনে ঢুকবো, তাহলে কি 3D থেকে 2D, 2D থেকে আবার 1Dতে ঢুকলাম, 1 আবার 0 নম্বর পজিশনে যাবো, তাহলে কি হলো 1, এই 1টা আউটপুটে শো করবে। সবগুলো এবারে সেম কাহিনী, সেম জিনিসটাই দেখানো হয়েছে। A3 1 0 0, A4 0 0 0 0, সিমিলারলি সেম জিনিসই দেখানো হয়েছে। এই জিনিসটা এরর দিচ্ছে কারণ A4 কী কী ছিল, যে শুধুমাত্র 0 নম্বর পজিশনই ছিল, 0 0 0 0, মানে 0 পজিশন। A4 এর 0 0 0 0 0, চারটা 0, আর 0 A4-এর 4টা ডাইমেনশন, দিয়ে 4টা ডাইমেনশনের 0 ডাইমেনশন, ফার্স্ট 4 ডাইমেনশন থেকে 3 ডাইমেনশন ঢুকবো, 3 ডাইমেনশন থেকে সেকেন্ড ডাইমেনশন, সেকেন্ড ডাইমেনশন থেকে 1, 1 থেকে 0 ডাইমেনশনে ঢুকবো। এক্ষেত্রে এই পজিশনটা আসলে নাই, সোজা কথা। তার জন্য কী হয়েছে, এক্ষেত্রে এর জন্য এরর দিতেছে, আউট অফ বাউন্ডস এটা দেখাইতেছে। তারপরে আমরা কি করতেছি, সিমিলারলিভাবে আমরা একটা অ্যারে ক্রিয়েট করলাম, অ্যারেটা শো করলাম, দেন অ্যারে 2 যেটা আছে, অ্যারে 2 শো করছি। এই ক্ষেত্রে স্লাইসিং যে জিনিসটা আছে, স্লাইসিংটা দেখানো হয়েছে। সিমিলারলি ইয়ার টাইপে কী বলে, আগে যে আমরা স্লাইসিং দেখে আসছি ওটার মতোই। এক্ষেত্রে জাস্ট একটা বিষয় নতুন, সেটা হলো, যেমন এই ক্ষেত্রে আমি আসি, যেমন এই ক্ষেত্রে A3টা আমরা আছে, A3টা আমরা একটু দেখি। এখানে স্লাইসিংয়ের একটা জিনিস এক্ষেত্রে নতুন, A3 এটা আমরা একটু দেখি। এই যেটা আছে, আমরা চাচ্ছি স্লাইসিংয়ের, এই যে এটা এক্ষেত্রে কি 3 ডাইমেনশনাল অ্যারে আছে, 3 ডাইমেনশনাল অ্যারের
জিরোথ পজিশনের থার্ড জিরোথ পজিশনের জিরোথ ডাইমেনশনের 1 থেকে শেষ পর্যন্ত ভ্যালুগুলো দেখাইতে। তাহলে আমরা কী করবো, যেভাবে দেবো এইভাবে দিতে লিখতেছি কি জিরোথ ডাইমেনশনের প্রথমে কি 3 থেকে 2ডিতে ঢুকলাম, 2ডি থেকে 1ডিতে ঢুকলাম, 1ডি থেকে 0ডিতে ঢুকবো, 0ডির কী আছে 0ডির 1 0 1 পজিশন, আমরা কি এই 2 নম্বর পজিশন, এটা হলো 0ডি 2, এটা হলো 0ডি, তাই তো আমরা 1ডিতে ঢুকছি, 1ডি থেকে 0ডিতে গেলাম, 0ডি থেকে আমরা কী আছে সরি এটুকুর মধ্যে একটু ইয়ে আছে, মানে আমার একটু প্রবলেম হয়েছে বোঝাইতে, আমি আবার বলতেছি। এক্ষেত্রে আমরা কী করছি, আমরা ফার্স্টে যদি আমরা এই ক্ষেত্রে এইখানে যেতে চাই তাহলে আমরা কী করবো, আমরা ফার্স্টে এই জিরোথ নাম্বার এটা কি 3 ডাইমেনশনাল অ্যারে না, তাহলে ফার্স্টে আমরা 3 ডাইমেনশনাল অ্যারের জন্য যে পজিশন যেটা আছে এই জিরোথ নাম্বার পজিশনের যেগুলো যেটা আছে জিরোথ নাম্বার পজিশন যেটা আছে সেটা দিব। তারপরে আমরা কী করবো, তারপরে আমরা এইখানে এটার মধ্যে যে এই ডাইমেনশন আছে এটার মধ্যে যাইতে চাই, তারপরে আমরা আবার 0 দেবো। তারপরে আমরা কী করতে চাই, এই 1 থেকে আমরা লাস্ট পর্যন্ত যাইতে চাই, তাই না? তাহলে আমরা কী করবো, এই 1 দিয়ে তারপরে কোলন দিয়ে দেবো। সেম ফর আদার্স যেগুলো স্লাইসিং যেগুলো আছে সব কিছু সেমই প্রায়, এই ক্ষেত্রে জাস্ট 1 ডাইমেনশনাল এর জন্য দেখানো হয়েছে। আমরা কী করতে পারি, আমরা তো যদি কোনো কিছু না দেই, যেমন এক্ষেত্রে যেমন কী করা হয়েছে, এক্ষেত্রে অ্যারে টু একটা 1 ডাইমেনশনাল অ্যারে নেওয়া হয়েছিল এবং প্রতি ক্ষেত্রে 4 করে ইনক্রিমেন্ট হবে, এই জিনিসটাই দেখানো হয়েছে। যেমন শুরু থেকে 4 করে ইনক্রিমেন্ট হবে। আমি যেমন এটা একটু দেখাই, অ্যারে টু এটাই যদি আমি করি, যেমন এক্ষেত্রে কী আছে 20 30 40 50 60 এই জিনিসটাই, তাই না? এখন এক্ষেত্রে কী করা হয়েছে, 4 করে ইনক্রিমেন্ট করা হয়েছে। আচ্ছা, এখন যদি আমি যদি করি কী বলে দেখাই যদি, তাহলে কী হইতেছে, কারণ শুরুতে একটা আছে 0, তারপর আবার 4 করে ইনক্রিমেন্ট হবে, 4 করে যদি ইনক্রিমেন্ট হয় 1 2 3 4 এই যে 100, এই 100 যেটা আছে 100টা আমি দেখতে পাচ্ছি, এই জিনিসটা ক্ষেত্রে শো করা হয়েছে। আর যদি কোনো কিছু না দেওয়া হয় তাহলে কী হয়ে যাবে, শুরু থেকে শেষ পর্যন্ত যাবে। আর আমরা কী করতে পারি, লুপের মাধ্যমে দেখা দিতে পারি, এই জিনিসটাকে অ্যাক্সেস করতে পারি। তাহলে ফর আই ইন অ্যারে টু স্লাইসিং না করে আমরা লুপের মাধ্যমে দেখা দিতে পারি। আর ওই একটা ভ্যালুটা যে 20 ভ্যালুটা এই জিনিসটা কি আর আছে কি না, যদি থাকে তাহলে সেটা কোন পজিশনে আছে সেই পজিশনটা এক্ষেত্রে রিটার্ন করবে। তাহলে এক্সের পজিশনটা আসবে, যেমন এদের 20 আছে কি 0 নম্বর পজিশনে, তাহলে আমি একটা আননেসেসারি একটা ভ্যালু দিয়ে দিই যে পজিশনটা আসলে আছে কি না, দেখতেছি কি নাই, তার জন্য কী করতেছে যে কোনো কিছু নাই, এই জিনিসটা শো করতেছে 70 নম্বর ভ্যালুটা ওর মধ্যে নাই। তারপরে 50 আছে কি না দেখি, হ্যাঁ আছে, 3 নম্বর পজিশনে আছে। 2 আছে কি না, এটা কিনে হয়েছে, যেমন একটা এ ডবল আর, আচ্ছা এটাকে প্রিন্ট করি। আর যেমন যদি আমি এই দুইটা আছে কোথায় কোথায়, যেমন এটা 1-এ আছে, তারপরে এটা 4-এ আছে আর 7-এ আছে, এই জিনিসটা তার জন্য এখানে শো করা হয়েছে 1 4 7। আমরা কী করতে পারি, আর একে শর্টও করতে পারি, যদি আমরা একে শর্ট করি তাহলে কী হয়ে যাবে, আমরা শর্টের মাধ্যমে ওই জিনিসটা আমরা কী করতে পারবো, শো করতে পারবো। তবে np.add একটা অ্যারে ক্রিয়েট করা হয়েছে, ওই অ্যারেতে অ্যারে শর্ট নামে একটা ভ্যারিয়েবলে রাখা হয়েছে। এখন আমরা যদি np.sort অ্যারে শর্ট যদি লিখি তাহলে কী হয়ে যাবে, এই জিনিসটা শর্ট হয়ে যাবে। তবে তার মানে কিন্তু এইটা না যে অ্যারে শর্টটা শর্ট হয়ে গেছে, এর মানে হচ্ছে কিন্তু যেটা না, এর মানে হচ্ছে অন্য একটা ভ্যারিয়েবল শর্ট হয়েছে, অন্য একটা অ্যারে ক্রিয়েট হয়েছে, ওই অ্যারেটা শর্ট হয়েছে। ওই আমরা কী করতে পারি, ওইটা আমরা অন্য ওইটা কী করতে পারি, এই অ্যারেটা আমরা অন্য একটা ভ্যারিয়েবলে রাখতে পারি। যেমন এখন যদি আমরা এটার মধ্যে রাখি, তারপরে যদি কী করি, তারপরে যদি অ্যারে শর্ট দিই তাহলে কী হবে, তখন আমরা কী করতে পারবো, একটা ভ্যারিয়েবলে যে অ্যারে শর্ট কিন্তু সেম ভ্যারিয়েবল না, আচ্ছা আমরা একটু চেঞ্জ করে দিই, তখন কী হয়ে যাবে, ওই নতুন যে অ্যারে ক্রিয়েট হয়েছে ওই অ্যারেটা এই যে অ্যারে শর্টে যেটা আছে অ্যারে শর্ট 1-এ অ্যাসাইন হয়ে গেছে, তারপরে অ্যারে শর্ট 1 যেটা আছে ওই জিনিসটাকে আমরা শো করতেছি। আমরা কী করতে পারি, আমরা ভ্যালু ইনসার্টও করতে পারি, এটা যেটা আছে ইনসার্ট করলাম, ওই ইনসার্ট করে আমরা কী করতে পারি, এই ইনসার্টের ক্ষেত্রে আমরা ফার্স্ট অ্যারের নাম লিখবো, কোন পজিশনে ইনসার্ট করতে চাই সেটা লিখবো, তারপর কী ভ্যালু ইনসার্ট করতে চাই সেটা লিখবো। যেমন 5 নম্বর পজিশনে আমরা 60 ইনসার্ট করতে চাইছি অ্যারে 2, তাহলে কী হয়ে গেছে 5 নম্বর ইনসার্ট 60 ইনসার্ট হয়ে গেছে। অ্যারে 2 তো আমি একটু দেখাই দিই তাহলে সম্ভবত
শূন্য 1 2 3 4 5 ফিফথ নম্বর পজিশনে কী হয়েছে 16 ইনসার্ট হয়ে গেছে। আর এক্ষেত্রে কি অ্যারে ইনসার্ট 10 অ্যারে সর্ট যেটা একটা ভ্যারিয়েবল লাগছিলাম ভ্যারিয়েবলে কি কিছু ভ্যালু ছিল যেমন তার আমি চাইতেছি 11 নম্বর পজিশনে 10 ইনসার্ট করতে। এই যে 11 নম্বর পজিশনে 10 ইনসার্ট হয়ে গেছে। আমরা অ্যারে সর্ট যেটা আছে এটা 0 নম্বর পজিশনে 100 ইনসার্ট করতে পারি, যে করলাম। তারপরে ডিলিট করতে পারি, এনপি ডট ডিলিট অ্যারে সর্ট 0 নম্বর পজিশনে যে ভ্যালু যেটা আছে এটা ডিলিট হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে কি ডিলিট হলো 1 ডিলিট হলো। 1 ডিলিট হচ্ছে রিজনটা কি, রিজন কিন্তু এই যে অ্যারে সর্টে কিন্তু এই ইনসার্টটা হইতেছে না। নতুন একটা আমরা অ্যারে ক্রিয়েট করছিলাম, ওই এই মাধ্যমে কী হয়েছে নতুন একটা অ্যারে ক্রিয়েট হয়েছে, ওই অ্যারেতে 100 ইনসার্ট হয়েছে। অ্যারে সর্টে কিন্তু এই ভ্যারিয়েবলে কিন্তু হয় না, 100 ইনসার্ট হয় নাই। আমি একটু লিখে দেখে দাও অ্যারে সর্ট, এই যে এই ভ্যারিয়েবলে কিন্তু 100 ইনসার্ট হয় নাই। তাহলে সুতরাং যদি আমি 0 ডিলিট করি তাহলে কী হয়ে যাবে, এই অ্যারে সর্টের 1 যেটা আছে এটা ডিলিট হয়ে যাবে। এই যে ডিলিট হইলো, এই যে। আচ্ছা এনপি ডট ডিলিট। আচ্ছা এই 0 যখন আমি ডিলিট করছি দ্যাট মিনস কিন্তু অন্য একটা নতুন করে জায়গায় ক্রিয়েট হয়েছে, ওইটার কিন্তু জিরোথ এলিমেন্টে যে মানে জিরোথ পজিশনে যে এই যেটা আছে ওটা ডিলিট হয়েছে, অ্যারে সর্টে কিন্তু ডিলিট হয়নি। এটা কিন্তু মাথায় রাখতে হবে। সিমিলারলি আমরা যদি এনপি ডট ইনসার্ট দেখি, তারপরে যদি অ্যারে টু দিই, দ্যাট মিনস কি এই যে ইনসার্ট করছি যে 5th নাম্বার পজিশনে 16 নাম্বার ভ্যালুটা, ওইটা কী হয়েছে ওই আপডেটেড যে অ্যারে যেটা আছে ওইটা ARR1 এই অ্যারে 1 ভ্যারিয়েবলে রাখা হয়েছে। তাহলে আমরা অ্যারে 2 যে লেখা হয়েছে 60, এটা আপডেট অ্যারে 1 ভ্যারিয়েবলে রাখলাম। সিমিলারলিভাবে অ্যারে 2 যেটা আছে এটা শো করা হয়েছে ইন্ডেক্স যেটা আছে। আমরা কি করতে পারি, আমরা চাইলে অ্যারের যে নির্দিষ্ট একটা ইন্ডেক্সের ভ্যালু সেটা কি করতে পারি, আমরা ডিলিট করে দিতে পারি। যেমন অ্যারে 2 কত, এটা এটার ইন্ডেক্স কত দেওয়া হয়েছে 0 1 2, তাই তো। এই ইন্ডেক্স কী করতে পারি, এই 0 1 2 আমরা চাইলে ডিলিট করে দিতে পারি। এই যে তারপর এনপি ডট ডিলিট লিখবো, ডিলিট লিখে তারপর অ্যারের নাম দিব, তারপরে কী করব ইন্ডেক্স দিব। সেক্ষেত্রে কিন্তু ARR2 এইখান থেকে কিন্তু ডিলিট হবে না, এক্ষেত্রে নতুন যে অ্যারে ক্রিয়েট হবে ওইখান থেকে ডিলিট হয়েছে, ওই আপডেট অ্যারেটা ARR2 এই ভ্যারিয়েবলে রাখা হয়েছে। তাহলে ARR2 যদি আমি দেখি এই যে 50 100, কিন্তু অ্যারে 2 যদি দেখি A2 50 100, আর ARR2 যদি দেখি তাহলে দেখা যাবে যে সেম জিনিসটাই, আগের অ্যারের যে ভ্যালু যেটা আছে ওটাই আছে। আমরা কী করতে পারি, আমরা চাইলে অ্যারের এলিমেন্টসগুলো ফ্লিপও করে দিতে পারি, তবে এই ক্ষেত্রে সেম কথা পুরান কথা, এই যে নতুন অ্যারে ক্রিয়েট হবে, পুরান অ্যারের কিছুই হবে না, নতুন অ্যারে ক্রিয়েট হবে, ওই জিনিসটাই আপডেট হইতেছে। অ্যারে একটু কিছু হয় নাই, কিন্তু এই যে অ্যারে ফ্লিপ যেটা আছে নতুন অ্যারেটা অ্যারে ফ্লিপের মধ্যে রাখছি, পরে অ্যারে ফ্লিপ জিনিসটা আমি শো করছি। ওকে, আমরা কি করতে পারি, আমরা ওই ভ্যালুটা আমরা আপডেটও করতে পারি। আমরা চাইলে ভ্যালু যদি আপডেট করতে চাই অ্যারে 2 0, তারপরে যদি অ্যারে 2 0 100 লিখলাম 0 নম্বর পজিশনে, তারপরে কি করছি 0 নম্বর পজিশনে আমি 100 লিখে দিছি। আচ্ছা আমি 0 নম্বর পজিশনে 99 রাখি, তারপরে যদি আমি অ্যারে 2 লিখি তাহলে যে এই জিনিসটা 0 নম্বর পজিশনে যে ভ্যালু যেটা আছে এটা আপডেট হয়ে গেছে। তারপরে আমি কী করতে পারি, আমরা সর্টও করতে পারি। সর্ট করে যদি আমি আবার দেখাই তাহলে কী হয়ে যাইতেছে, এই অ্যারে 2 যেটা আছে এটা কিন্তু সর্ট হয়ে যাইতেছে। আচ্ছা এই জিনিসটা একটু আছে, এই জিনিসটা একটু মাথা রাখতে হবে যে অ্যারে 2 ডট সর্ট লিখে যদি আমি করি তাহলে কী হইতেছে, এই জিনিসটা সর্ট হইতেছে। কিন্তু আমি যদি এনপি ডট সর্ট লিখে তারপরে যদি আমি অ্যারে 2 দিতাম, আচ্ছা নতুন একটা অ্যারে লিখি,
আচ্ছা, তারপরে অ্যারে টু দিলাম যেটা আছে। যেহেতু আমি নতুন যদি একটা এনপি ডট শর্ট লিখে তারপর যদি অ্যারে টু দিই, তাহলে কী হচ্ছে 40, 50, 99, 100, ঠিক না? এখন যদি আমি অ্যারে টু দিই, অ্যারে টু কিন্তু শর্ট হয় নাই, নতুন একটা অ্যারে ক্রিয়েট হয়েছে, নতুন অ্যারে ক্রিয়েট করে নিয়েছে, তারপর ওই অ্যারেটা শর্ট করছে, অ্যারে টু কিন্তু শর্ট হয় নাই। এখন দেখি এই যে অ্যারে টু শর্ট হয় নাই, কিন্তু অ্যারে টু ডট শর্ট লিখে তারপরে যদি আমি করি, তাহলে কী হয়ে যাবে, অ্যারে টুটাই এ ডবল টু এটাই শর্ট হয়ে যাবে। কারণ হ্যাঁ, এখন যদি অ্যারে টু ডট শর্ট আমি করছি, এখন যদি আমি এ ডবল টু লিখি, এই যে দেখতেছি যে অ্যারে টুটাই শর্ট হয়ে গেছে। এই জিনিসটা একটু মাথায় রাখা লাগবে। তারপর আমরা কী করতে পারি, আমরা চাইলে অ্যারে টুতে ভ্যালু অ্যাপেন্ড করতে পারি। আমরা ভ্যালু যদি অ্যাপেন্ড করি, তাহলে অ্যারে টুতে কিন্তু অ্যাপেন্ড হবে না, নতুন একটা অ্যারে ক্রিয়েট হবে, ওই অ্যারেতে 1000 যেটা আছে এটা শর্ট হয়ে যাবে। হ্যাঁ, এই যে তাহলে আমি অ্যারে টু যদি দেখি, অ্যারে টু কিন্তু এটার মধ্যে ক্রিয়েট হয় নাই। নতুন অ্যারেটা আমি কী করতে পারি, আমরা A3 লিখে যদি আমি লিখি, তাহলে দেখা যাবে যে A3-র মধ্যে 1000 এসে নতুন অ্যারেটা। এই যে ওকে, তো এই জিনিসটা কনফিউজিং, তো বারবার দেখলেই সম্ভবত সলভ হয়ে যাবে, মানে ইজি হয়ে যাবে। তো এইটুকুই।